শুভ সকাল সবাইকে, আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। নিশ্চয়ই আশা করি সকলে ভালো আছেন, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন, আজকে অনেকগুলোই দিন, পূর্ণিমা চলছে, মানে পূর্ণিমা ছেড়ে গেছে, কিন্তু আজকে হনুমান জয়ন্তী, আবার সঙ্গে লক্ষ্মী পুজো। তাই এত শুভ দিনে চলুন মায়ের ভোগ দর্শন করব না? সেটা কি হয়, চলুন আমার সঙ্গে আর ভোগ দর্শন করুন। তাই তাই চলুন এবার আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাই। আর আজকে তো 2রা এপ্রিল, আজকে বৃহস্পতিবার। আজকে আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। সকলে দর্শন করুন, ভক্তবৃন্দ দর্শন করুন। আপনাদেরকে নিয়ে যাই এবারে। আজকে বাড়ি ফেরার তাড়াটা কম, কারণ আজকে ছেলে অফিসে চলে গেছে, রিজুবাবু সোনাও চলে গেছে, হাজব্যান্ডও অফিসে চলে গেছে, তাই আজকে একটু কম তাড়া। তাই আপনাদেরকে একটু বজরংবলীকেও দেখাবো, তারপর গিয়ে কিন্তু আমি পুজো করব। আমিও এখনও কিছু খাইনি, মা লক্ষ্মীর পুজো করিনি বলে, কারণ লক্ষ্মী পুজোটা একটু সময় লাগে। চলো, আর এখন আপনাদেরকে শুধু আম দেখাবো। দেখুন আমগুলো কত সুন্দর। জয় মা, জয় মা, জয় মা। সেই সকালে যিনি মানে স্তব পাঠ করেন, তিনিও বললেন আমার খুব ভালো লাগে, আমিও দেখি। এই ব্যাপারগুলো, এই যে ওনাদের মতো মানুষরা দেখেন, এটাই আমার কাছে খুব একটা ভালো লাগা। বিশ্বাস করুন, আশীর্বাদও। আজকে কিন্তু শ্রেয়ানদাকে দেখতে পাচ্ছেন আপনারা, শ্রেয়ানদা চলে এসছে। সেই শ্রেয়ানদা, আপনাকে নিয়ে সবাই বলেছে আপনি এত রসিক মানুষ, অনেক অনেক ভালোবাসা জানিয়েছে, অনেক ধন্যবাদ জানিয়েছে। ভালোবাসায় কাজ হবে না, আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। আচ্ছা, তাই খাওয়াবো। আপনার আপনার রামকৃষ্ণদেবের সাথে কি সম্পর্কটা একটু বলে দিন। কত পয়সা নিয়েছেন আপনার জন্য? ফেরত দেয়নি তো এখনো? আপনার পয়সা তো এখনো ফেরত দেননি? না না, পুরো টাকা তো দেয়নি। এখন নবরাত্রি হলো না, আচ্ছা, মিষ্টি খাওয়ানো বাকি আছে, বাড়িতে পুজো নাচানাচি হলো, মা অনেক কীর্তি করেছে। হ্যাঁ, তা আপনার পয়সা পাননি? না না, মা কি করবে জানি না তো। ও, তাহলে ঠাকুর পয়সা নাড়ু খেয়েছে, আর মা এগুলো বলা যাবে বললে আবার আমার উপর রেগে যাবে। ঠাকুর রেখে যাবেন। না, বললে পরে আর দর্শন হয় না। তাই চলে এলাম প্রত্যেক দিনকার মতো অন্নপূর্ণার ভোগ ঘরে। শ্রেয়ানদাকে দেখে খুব ভালো লাগে। শ্রেয়ানদা খুব মানে মানে একনিষ্ঠ মানুষ, একদম সৎ মানুষ। আচ্ছা, তাই নিশ্চয়ই শ্রেয়ানদার খুব খেতে ইচ্ছে করছে। আমাদের বাড়িতে ঠাকুরকে স্বামীজি আর ঠাকুর যেগুলো ভালোবাসে ওই ভোগ দেয়। ও, মানে যে আমাদের বাড়িতে এইসব এগুলো রুগী খাবার। ঠাকুর রামকৃষ্ণের সাথে অনেকটা আদর হলো, মানে শ্রেয়ানদা অনেক মজা করলেন। এবার চলে আসি রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম। তাই ঠাকুরের ভোগে আজকে কি কি আছে দেখুন, দর্শন করুন। আজকে হচ্ছে 2রা এপ্রিল, আজকে বৃহস্পতিবার। ঠাকুরের এখানে আসন আছে, এখানে জল, নুন, লেবু। ঠাকুরের অন্নভোগ হচ্ছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা, ঠাকুরের পদে কি কি আছে আজকে দেখুন। এখানে আছে 5 রকমের ভাজা। 5 রকমের ভাজা বলতে আজকে উচ্ছে ভাজা নেই। এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, গাজর ভাজা। এই আজকে 5 রকমের ভাজা। এখানে আছে আজকে বিউলির ডাল, 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, চানা, পনির, চাটনি, টমেটোর চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে ঠাকুরের ভোগ। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। মায়ের চরণের শতকোটি প্রণাম। মায়ের এখানে ভোগে কি কি আছে দেখুন। মায়ের এখানে আসন আছে, জল, নুন, লেবু। মায়ের অন্নপূর্ণার মানে অন্নভোগ হচ্ছে 2250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ।
এটিও কিন্তু সেদ্ধ চালের। এখানে 5 রকম ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, চানা, পনির, টমেটো চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের মায়ের ভোগ। আজ 2রা এপ্রিল, আজকে বৃহস্পতিবার। মাধবের ভোগ, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। তাই রাধা মাধবের ভোগে কি কি পদ আছে একবার জেনে নিন। এখানে রাধাকৃষ্ণের 2টি আসন আছে, এখানে জল, নুন, লেবু আছে। আর রাধা মাধবের অন্নভোগ হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের। এটি হচ্ছে গোবিন্দভোগ চালের ভোগ। আচ্ছা, ঠাকুরেরও এখানে, রাধা মাধবেরও এখানে 5 রকম ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, চানা, পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে রাধা মাধবের ভোগ, 2রা এপ্রিল আর বৃহস্পতিবার। এখানে রাধা মাধব, আদ্যাশক্তি, ঠাকুর, এই হলো আজকের ভোগ। চলুন এবারে আপনারা হোমযজ্ঞ দর্শন করুন। আপনারা জানেনই, আবার যারা নতুন আছেন, যারা জানেন না তাদেরকে বলি যে এখানে ভোগ নিবেদন করার সময় এই হোম করা হয়। তাই দেখুন কত পবিত্র জিনিস, আপনারাও দর্শন করুন। আপনারা দেশে বসে, বিদেশে বসে দর্শন করতে পারবেন। তাই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। আর প্রত্যেক দিন, প্রত্যেক তিথিতে, প্রত্যেক দিনের ব্যাপারে আপনারা নিয়মিত ভোগ দর্শন করুন, দুর্ভোগ কাটবে। তুমি নাও দিদি, আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই ভোগ দর্শন করে কেমন লাগছে। প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা প্রত্যেক দিন দেখেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, তারাও একটু শেয়ার করুন। ভিডিওটি দেখা মাত্র শেয়ার করবেন আর মহামায়ার আশীর্বাদ নিয়ে নিন সঙ্গে সঙ্গে। দর্শন করে মহামায়ার আশীর্বাদ নিন সকলে। তাই চলুন আমি এবার চলে যাই। আর প্রণামী বক্সে প্রণামী দেবেন, কারণ এখানে কারো হাতে দেওয়া হয় না, এখানে বক্সেই দেওয়া হয়। যারা প্রণাম করে দেবেন তারাই বক্সে দেবেন। এখানে দিচ্ছেন, এখানে সকলে প্রণামী বক্সে দেবেন। তাই সকলে ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আর ভোগ দেখার অনুরোধ রইল। প্রত্যেক দিন ভোগ দেখুন, প্রত্যেক দিন দর্শন করুন। এটাকে বারবার একটা জিনিস দেখাই, দেখুন কত আম ধরেছে মায়ের। এইগুলো দেখতে আমার এত ভালো লাগে। মনে হয় এদের কত ভাগ্য যে মায়ের গাছে আম ধরেছে, এগুলোরও ভাগ্য সত্যি। যেমন ফুলগুলির ভাগ্য মায়ের চরণে প্রত্যেক দিন পড়ছে, আর তেমন আমগুলিরও ভাগ্য। কত সুন্দর দেখুন। আর এখান থেকে আপনাদেরকে প্রত্যেক দিন মায়ের দরজাটা দেখাই, তা দেখুন কত সুন্দর। দিনের বেলা দেখুন কত আম ধরে আছে, দেখুন ঠিক লাইটের ওপরে, কি ভালো লাগছে। চলুন এবারে বাড়ি চলে যাই। আর আপনাদেরকে অবশ্যই আজকে হনুমান জয়ন্তী, আপনারা জানেন, সেখানেরও ভিডিও আপনাদেরকে একটু দেখাই গিয়ে যে কি সুন্দর ভিডিও দেখে আজকে মন্দিরে এসেছি। গুপ্তা, হ্যাঁ, ইয়াশ গুপ্তা। যশ গুপ্তা, কোথা থেকে? আমরা মহেশতলা। মহেশতলা, বাহ, খুব ভালো লাগলো। দিদি ভালো আছেন তো? ও বাবা, হ্যাঁ আজকে ওই ভোগের ঘরে গেলাম, নাহলে জানতাম না। তাই, বা এটা খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখবেন দূরে বাড়ি যাদের তারা আসতে পারে না, তারা তো এইভাবেই। খুব ভালো লাগলো দিদি, ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যশ, বাহ, খুব ভালো। এই তো, এগুলোই একটা বড় পাওয়া। যশ এসছে মহেশতলা থেকে, বললো দিদি তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে। তা যাই হোক, এগুলো আগে জানতাম না, জানলাম, একজন হলেও তো জানলো, তাই না? কত ভালো লাগলো। ওই ছোট্ট বন্ধুটি, তার মা কত সুন্দর এসে বলল যে তোমার ভিডিও দেখি দিদি। এগুলো একটা বড় পাওয়া আমার জীবনে, আমি বলি সব সময়। যাই হোক, মায়ের সকালেই পুজো দিয়ে গেছি আজকে, জগৎজননীর। অনেক দিন ধরে পুজো দেবো ভাবছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি। ভাবলাম না, মায়ের পুজোটা ঠিক সময় মায়েরই পুজো, সেখানে আর ভিডিও না, সেই জন্য আর ভিডিও অন করিনি। তাই চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীর ওখানে নিয়ে যাই, বিশাল বড় পুজো হচ্ছে। এভাবেই আসুন মায়ের কাছে, প্রত্যেক দিন জানুন, আসুন, না হলে দেখুন, দুটোর একটা কিছু করুন। আমরা উপরে গিয়ে কী উত্তর দেব? কর্মর মধ্যেও কিন্তু ভগবান দর্শন, ভগবানকে লাভ করা আমাদের উদ্দেশ্য, তাই না? তা সেই মনটা থাকলে ভগবান দর্শন হবেই হবে।
চলুন এবার বেরিয়ে যাই। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। নিজের মনকে পবিত্র করতে হলে কিছুই লাগে না, গঙ্গা জল, বেলফুল, বেলপাতা, কোনো কিছু দামি মিষ্টি, দামি খাবার, দামি ধূপ কিচ্ছু লাগে না। নিজের মনের ইয়ে দিয়েই পুজো করা যায়, নিজের মনের ভক্তি দিয়ে। চলুন, শুনতেই পাচ্ছেন সামনেই পুজো হচ্ছে বজরংবলীর।